হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে কিন্তু তোমাদের রিকোয়েস্টে বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা শুধু বলো আমি নাকি অনেক ছোট ছোট ভিডিও দিই, তাই ভাবলাম আজ থেকে বড় ভিডিও দেব শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সুন্দর একটি সকাল, দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে। আর এই যে গাছটি লাগিয়ে দিয়েছে বর, খুব সুন্দর পাতাগুলো বেরিয়েছে। আর আজকে ফুলগুলো দেখো তোমরা, কি সুন্দর ফুটে আছে লাল জবাটা, অসাধারণ লাগছে তাই না? তার সাথে সাথে এদিকেও অনেক রকমের ফুল ফুটেছে। আর কদিন আগেই গাছে সার দিয়েছিল, তারপরে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটছে। তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু আমি ছোট ভিডিওতে তুলে ধরতে পারি না। তাই ভাবছি বড় ভিডিওতে তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো, আর তোমরাও তাতে অনেক খুশি হয়ে যাবে। আর এত দিদিভাইরা ভালোবাসা দাও আমার বাড়ির পরিবেশটাকে, তাই ভাবলাম যে আজ থেকে না হয় এভাবেই ভিডিওগুলো করি। যদি তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তাহলে এভাবেই কন্টিনিউ করব ভিডিওটা। কম রেসপন্স করলে আমি কিন্তু আবার আগের মতোই ছোট ভিডিওগুলো দেব, কারণ এত খাটনি করে ভিডিওগুলো বানিয়ে যদি তোমাদের ভালোবাসাই না পেলাম তাহলে কি লাভ বলো তো? যাকগে, অনেক কথা বলে ফেললাম। সকালে কিন্তু অনেক কাজবাজ করে ফেলেছিলাম, তারপরে আবার ঘরগুলো একটু ধুলোবালি হয়েই যায় বেডশিটটা ঝাড়ার পরে। তা ভাবলাম আরেকবার না হয় ঝাড় দিয়ে নিই, আর মোছার আগে না ঝাড় দিলে ভালোও লাগে না। বর তো অনেকক্ষণই চলে গেছে, আর এই যে দেখো এখন ঘরগুলো ঝাড় দিয়ে বার করে একবারে মুছে নেব। তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখেছো একটা বিড়াল ছানা এনেছি বাড়িতে, আর ওই বিড়াল ছানাটির নাম কি বলো তো? ফ্রুটি রেখেছি। বেশ ফ্রুটি নামটা ডাকলেই দৌড়ে আসে। দীপঙ্কর রাজবংশী ভাই লিখেছে, পারলে বিড়ালটার ইঞ্জেকশন করিয়ে নিও দিদি। অবশ্যই করাবো ভাই, এমনিতেই আমরা ভেবে রেখেছি একটু বড় হলে ইঞ্জেকশনটা করাতে হবে, এখন তো অনেক ছোট তাই। থ্যাংক ইউ তোমাকে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। বিড়াল ছানাটিকে ওই বড় গামলাটাতেই রেখেছি, না হলে বাইরে চলে যায়। তাও দেখো একটা দিন থেকেই এখন ওর সাহস হয়ে গেছে বাইরে আসার জন্য, বারবার লাফ দিচ্ছে। এদিকে আমার বর চলে আসলো সকাল সকাল বাজার নিয়ে, কারণ ওর আজকে খাওয়ার আবদারটা কি বলতো? ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। রান্নার যেহেতু জিনিসপত্র এনে দিয়েছে, এখন আবার স্নান সেরে নিল, দোকানে যাবে। এদিকে টিফিন করে নিয়েছে। চা খেতে খেতে একটু বিড়াল ছানাটিকে দেখছিল কোথায় যাচ্ছে। এই যে দেখো গুটি গুটি পায়ে এদিকে ওদিক চলে যাচ্ছে। যাকে বর তো চলে যাবে, ওকে আবার গামলায় রেখে দেবো, না হলে আমি আবার কাজ করতে করতে ধ্যান দিতে পারবো কিনা তার নেই ঠিক। এই জন্যই গামলায় রেখে কাজ করলে আমারও অসুবিধে নেই। বর তো ওদিকে রেডি হয়ে গেছে বেরোবে, তার আগে আরেকটা কমেন্ট করে নিই দিদিভাইদের। সানি দে দিদিভাই লিখেছে, এটা কিসের বাচ্চা দিদিভাই? কুকুরের নাকি বিড়ালের? জানো আমার একটা বিড়াল ও বাচ্চা ছিল, বর্তমানে মা বিড়ালটা আছে কিন্তু বাচ্চাটা নেই। আরেকটি বিড়াল এসে বিড়াল ছানাটিকে মেরে ফেলেছে। তার জন্য দিদিভাইয়ের আমার ছোট্ট বিড়ালটি দেখে তার ছানির কথা মনে পড়ে গেছে। দিদিভাই মন খারাপ করো না, এমনই হয় গো, বাড়িতে কিছু একটা রাখলে সত্যি খুব মায়া হয়ে যায়। কিছু হলে তখন আর মন মেজাজ কিছুই ভালো লাগে না। আমি তো এই জন্যই আনতেই চাই না। আমাদের ও বাড়িতেও আগে ডগি ছিল, তাদেরকে কিন্তু আবার বড়ি নিয়ে এসছে। ও খুব ভালোবাসে পশু পাখি, তেমনই গাছ। এটা তোমরা আমার ভিডিও দেখলেই হয়তো বুঝতে পারো। যাকে আজকে কিন্তু আমি অনেক কাজকর্ম করে ফেলেছি সকাল সকালই, বললামই তোমাদের। আর এখন দেখো একটু মুখটা ধুয়ে নিলাম, কারণ এত গরম লাগছে। সামান্য ঘরটা ঝাড় দিতে দিতেই এদিকে দেখছি গামলা থেকে বেরিয়ে ও ঘুরে বেড়াচ্ছে, তাই একটু উষ্ণ গরম জল করেছিলাম, সেটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো বিড়াল ছানাটি কি সুন্দর খেলছে, ওকে এখন ফ্রুটি বলে ডাকলেই দৌড়ে আসে, এটাই ভালো লাগছে ভেবে। আর ওই যে দেখো আমার কিন্তু এদিকে ঘর মোছাও প্রায় কমপ্লিটের দিকে। ঘরটা না মুছলে ভালো লাগে না, রোজই কিন্তু ঘর মুছি, কারণ ঘরগুলো পরিষ্কার থাকলেই একটু মনটা শান্তি শান্তি লাগে। একদম টিপটাপ পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, আর মন বসে ঘরে কিন্তু দেখবে। যাকগে, আমি কিন্তু এই দিকটা সাজিয়ে নিয়েছি, তোমাদের তো দেখিয়েছিলাম। বারান্দার দুপাশেই গাছ রেখেছি, আর নিচে বেশি গাছ রাখিনি কেন তোমরা তো হয়তো জানোই, কারণ নিচে পোকামাকড়ের উপদ্রবটা একটু বেশি জন্য বেশি গাছপালাও রাখিনি। রাতের অন্ধকারে কখন কোথায় বেরোবো, তখন আবার ওই দিক দিয়ে চলে আসবে এই ভয়ে। যাকগে, তোমরা অনেক উঠোনটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালোবাসো, আর আমি যখন উঠোন ঝাড় দিই তখন তোমরা খুব সুন্দর করে বলো, দিদি ভাই তোমার উঠোন ঝাড় দেওয়া দেখতে খুব ভালো লাগে। এই কমেন্টটা পেয়ে না আমার খুব হাসি পেয়েছিল, আবার ভালোও লেগেছিল। মানে উঠোন ঝাড় দেওয়া ভিডিও কখনো আমার মিলিয়ন যাবে এটা আমি কখনোই ভাবিনি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমরা মেয়ে তো কাজকর্ম দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, আর একটা সাধারণ কাজকে যখন আমরা ভিডিওর মাধ্যমে আরও সুন্দর করে তুলি তখন দেখবে একটা আলাদাই ভালো লাগে। এই যে যেমন সামান্য আমরা খালি চোখে যখন দেখছি কারো বাড়ি, সেটা নর্মাল করে দেখছি, কিন্তু ভিডিওতেই দেখো সেই বাড়িটাকে তোমরা দেখবে আলাদাই সৌন্দর্য। আর আমাদের বাড়িতে গাছ যেহেতু বেশি, তাই কিন্তু উঠোনটা দেখতে বেশ ভালো লাগে। আর এই যে দেখো এখন এত রোদ উঠেছে, ঘেমে ঘুমে কাজগুলো করছি। একটু পরেই বৃষ্টি ওয়েদারের জন্য আকাশটা রেডি হচ্ছে।
আর এদিকে আমার স্নান কমপ্লিট করে দেখছি ও এসে ঘুমোচ্ছে, আর আমি এদিকে স্নান করে নিলাম। ইদানিং এত গরম লাগছে কি বলবো, প্রচুর গরম পড়েছে কিন্তু। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন গরম পড়েছে তোমাদের ওই দিকে। আর এইদিকে দেখো, এই যে একটু পরপর ঘুম থেকে উঠবে আর গামলা থেকে লাফ দিয়ে নিচে নেমে যায়। আর আজকে তো অনেকক্ষণ গামলায় ছিল, ওই যে পুতুলটা দিয়েছি ওটা দিয়ে খেলছে। আর এদিকে আমি কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, কারণ এত গরম লাগছিল, শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে খুব। তার জন্য একটু রেস্ট নিয়ে আবার কাজে লেগে পড়েছি, মানে পুজো টুজো দিয়ে আবার রান্না বান্না করতে হবে। আর ও তো ঘুমে একদম একাকার, দেখতেই পাচ্ছ কি কিউট লাগছে দেখতে। এদিকে আমি ভাবলাম তাহলে ফুলগুলো তুলে নিই, কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, সকালেই তোমাদের দেখিয়েছিলাম। তাই ফুলগুলো তুলে এখন পুজো দেব। আর আমার বর কিন্তু এই একটু পরেই চলে আসবে, যেহেতু আজকে চিকেন এনেছে তার মানে ওর আজকে তাড়াতাড়ি বাড়ি আসতেই হবে। কারণ রান্নাবান্না যেদিন একটু স্পেশাল থাকবে, মানে এই ধরো আমিষ খাবারের মধ্যে চিকেন মাটন, সেদিন একটু তাড়াতাড়ি দোকান থেকে চলে আসবে, সেদিন যেন তার একটু বেশি খিদে পেয়ে যায়, এমনটাই হয়। আবার নিরামিষের দিনগুলোতে পাত্তাই পাওয়া যাবে না। যাকগে, এদিকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, রেডি হচ্ছে আবার। আর এদিকে আমি পুজো দিতে বসে পড়েছি। চলো তাহলে নেক্সট কমেন্ট পড়ে নিই। মাম্পি লিখেছে, দিদি তুমি না একটা ইন্ডাকশন ওভেন নিয়ে নাও, তাহলে গ্যাস অনেক দিন চলবে তোমার। থ্যাংক ইউ বোন, সুন্দর একটি কমেন্ট করার জন্য। কিন্তু জানো তো, এই যে আমি এখন যদি একটা ইন্ডাকশন নিয়ে নিই তাহলে যে লাইটের বিলটাও বেশি আসবে, এই চিন্তা করেই নিই না। আর গ্যাস তো তাড়াতাড়ি শেষ হয়েই যায়, আর রান্নাবান্না ওরকমই হয় আমাদের, এতটাও তাড়াতাড়ি শেষ হয় না যে চলবে না, কিন্তু ওই গ্যাস পাওয়াটাই মুশকিল হয়ে যায়। তোমরা যে আমার ভিডিও দেখে আমার প্রতি এতটা খেয়াল রাখো, এটাও আমার অনেক ভালো লাগে। চলো তাহলে এবার নেক্সট কমেন্ট পড়ে নিই। সনিতা বোন কমেন্ট করেছে, দিদি প্লিজ ক্যাটটাকে তুমি ছেড়ে দিও না, আমার অনেক মায়া হচ্ছে ওকে দেখে, অল্প যত্ন করো আর দেখে রেখো, কিছু মনে করো না আমার কথায় প্লিজ। কেন মনে করবো গো বলো, মায়া লেগেছে বলে নিয়ে এসছি। ওর মাটা ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল, বেচারা একাই পড়েছিল, দুবার ওপর থেকে নিচে পড়েও গেছিল। তো আমার ছোট বোন আবার ওকে যত্ন করে একটা ঘরের মতো বানিয়ে রেখেছিল। তো ও বলছে আমি তো যত্ন নিতে পারবো না, রুশো থাকে আমাদের বাড়িতে, তো ও বাড়িতে রসু আছে জানোই। তো ও একটু চিৎকার চেঁচামেচি করে দেখে আমরা কিন্তু বিড়াল ছানাটিকে নিয়ে এসছি আমাদের বাড়িতেই। আর এদিকে দেখো, রান্না কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি, ততক্ষণে কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ছি। এবার তোমরা খুশি তো? তোমরা প্রচুর কমেন্ট করো যে দিদি ভাই আমাদের কমেন্টগুলো তোমার চোখেই পড়ে না, তুমি কমেন্ট পড়ো না। অবশ্যই এখন থেকে কমেন্টগুলো তুলে ধরবো। চলো তাহলে নেক্সট কমেন্ট পড়ে নিই। তৃপ্তি দাস দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও দিদিভাই, আমার বাবাই শোনা খুব পশু পাখি ভালোবাসে, এমনকি একটি পিঁপড়ে কখনো মারবে না। আমাদের বাড়িতে একটা বিড়াল ছানা আছে, তার নাম মোনা, খুব সুন্দর নাম গো। আর আমি যে বিড়ালটির নাম রেখেছি ফ্রুটি, কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। এদিকে আমার রান্না কমপ্লিটের দিকে, বর কিন্তু পুরো একদম খিদে অবস্থা খারাপ, কখন বসবে খেতে। আর এদিকে দেখো আমি সব রেডি করেও ফেলেছি। আজকে কিন্তু এই যে বললাম ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা। আর আমি তো শশা খেতে ভালোবাসি, বর আবার খায় না। তো এই যে দেখো খাবার রেডি করে দুজনেই বসে পড়লাম, আর খাবার সার্ভ করে আমি এখন খেয়ে নেব, কারণ খিদে কিন্তু আমারও প্রচুর পেয়েছে। আর এই যে খেতে বসেছি, হঠাৎ করে দেখি এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো। যাকগে ভালোই হলো, দুপুর থেকে তো রোদেই কাজ করলাম, আর এখন একটু বৃষ্টি খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুমটা দেবো। ঘুম দিয়ে তারপর একটুখানি বাজারেও যেতে হবে, কারণ আজকে আমাদের এখানে হাটবার। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু ভালোই হলো, অনেক জল জমে গেল। পান খেয়ে দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিলাম, তারপর সন্ধ্যের দিকে এই কাদা পেরিয়ে চলে আসলাম বাজারে। বাজার না করলে আবার খাবো কি। আর নিরামিষ এখন খাওয়া দাওয়াটা একটু বেশি হচ্ছে, তাই সবজিটাও একটু বেশি লাগছে। আর এমনিতেও বর তো ভাতটা কম খায়, সবজিটা একটু বেশিই লাগে। আর এদিকে আমি কিন্তু ইদানিং পেঁয়াজও খুব কম কিনছি। আজকে পেঁয়াজের দাম ছিল কোনো জায়গায় 35 টাকা, কোথাও বা 30 টাকা, এখানে 30 টাকা করেই নিচ্ছিল যেখানে আমি নিলাম। তারপর লাল শাক নিয়ে নিলাম, শশাও নিয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম মুদিখানার দোকানে। টুকটাক কিছু বাজার ছিল, ঠাকুরের ধূপকাঠি নেওয়ার ছিল, এগুলো নিয়ে চলে আসলাম দোকানে, কারণ এখন বর আমাকে এগিয়ে দিতে যাবে, অনেকটা রাত হয়ে গেছে। এই যে বর এগিয়ে দিয়ে চলে গেল দোকানে, আমি বাড়িতে।